আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে জানা দিলেন, আমি এই কুরআনকে এমন একটা বরকতময় রাত্রিতে নাজিল করলাম, যেই রাত্রটার দাম আমি আল্লাহর কাছে 1000 মাসের চাইতেও বড় বেশি। আল্লাহ জানা দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি তাকে এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করলাম। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে নবীকে জানা দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে নবীকে জানা দিলেন, ও নবী আপনি জানেননি, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন এমন একটা বরকতময় রাতে, যেই রাতের দাম আল্লাহর কাছে 1000 মাসের চাইতেও বড় বেশি। আল্লাহ নবীরে আবার জানা দেয়, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী আপনি জানেননি লাইলাতুল কদর কি? কেমন দামি রাত্রিতে আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছি। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আবার নিজেই জানা দেয় লাইলাতুল কদরের দাম কেমন। আল্লাহ বলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা নবীকে জানা দিলেন, লাইলাতুল কদর এমন এক রাত, যেই রাত্রটা 1000 মাসের চাইতেও বড় দাম। মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরামকে মসজিদে নববীতে বসায়া ঘটনা শোনাচ্ছিলেন। বনি ইসরাইলের এক যুবক, আল্লাহর বান্দা, 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করে। সাহাবায়ে কেরামের মাঝে যখন বললেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম হতবাক, নবীকে বলে, ও পয়গম্বর, আমরা তো 1000 মাস পাবো না। ওই বনি ইসরাইলের যুবক 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করলো। আমাদের বয়স তো 60 বছর 70 বছর হবে। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, ও জিব্রাইল যাও মদিনাওয়ালা নবীকে গিয়া জানা দাও, আমার উম্মতের জন্য, আমার হাবিবের উম্মতের জন্য এমন একটা রাত আমি আল্লাহ দিয়া দিলাম, যেই রাত্রটার দাম আমি আল্লাহর কাছে 1000 মাসের চাইতেও বহু গুণে বেশি। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায়া দিলেন, জিব্রাইলের মাধ্যমে সূরা কদরকে নবীর কাছে নাজিল করে দিলেন। এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে লৌহে মাহফুজ থেকে আকাশের বাইতুল ইজ্জায় কুরআনুল কারীমকে নাজিল করলেন। এরপরে আল্লাহ তাআলা ধীরে ধীরে নবীর সমস্ত নবীর চাহিদা অনুযায়ী, যুগের চাহিদা অনুযায়ী, সময়ের চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে নবীর উপরে নাজিল করলেন। এই লাইলাতুল কদরের কেমন দাম? বলে 83 বছর 4 মাস 1 রাত্রের দাম। এই রাত্রে যেই বান্দা ইবাদত করে রবের কাছে গ্রহণযোগ্যতা বানায় নিতে পারবে, মদিনাওয়ালা নবী জানা দিলেন। বুখারী শরীফের 35 নম্বর হাদিস, মদিনার নবী বলে, মাইয়াকুমু লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাব গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। মদিনার নবী বললেন, ওই 1 রাত্রের কেমন দাম? যেই বান্দা অথবা যেই বান্দি এই রাত্রিতে লাইলাতুল কদরি
এই কদরের রাত্রিতে ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় ওই লাইলাতুল কদরে ইবাদত করবে। আল্লাহর নবী জানা দিলেন ওই বান্দার পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলে এক রাত্রের কেমন দাম? বলে এক রাত্র 1000 মাসের চাইতেও দামি বানায় দিলেন আল্লাহ। বলে যেই বান্দাকে যেই মানুষ বেশি মহাব্বত করে আর ভালোবাসে, ওই মানুষকে খাটাইতে চায় না, কম খাটায়া বেশি পারিশ্রমিক দেয়। বলে দুনিয়ার মানুষ তো খাটাই বেশি, পারিশ্রমিক কম দেয়, কিন্তু আমরা এমন নবীর উম্মত, যেই নবীর উম্মত এক রাত্র ইবাদত করলে 1000 মাসের ইবাদত করার সওয়াব আল্লাহ দিয়া দেয়। এমন দামি নবীর উম্মত আমরা। আল্লাহ তো নবীর মাধ্যমে আরো জানা দিলেন আমরা কেমন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। মদিনার নবী বলে জুইলাত সুফুফুনা কা সুফুফিল মালাইকা, আমরা নামাজের কাতারে দাঁড়া গেলে আমাদের কাতার ফেরেশতাদের কাতারের ন্যায় দামি হয়ে যায়। ওয়াজুইলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদা, মদিনার নবী জানা দিলেন আমার উম্মতের এই শ্রেষ্ঠত্ব কেন? বলে জমিনের যেই জায়গায় পবিত্র দেখে যদি সেজদা দাও রবের কাছে কবুল হয়ে যাবে। অন্যান্য নবীদের জামানাই ছিল না, বলে নির্দিষ্ট ইবাদত গায় গিয়ে ইবাদত না করলে কবুল হয় না। কিন্তু আখেরি জামানার পয়গম্বর নবীর কেমন দাম, এই নবীর কারণে জমিনের যেই জায়গায় সেজদা দিবা যদি জায়গাটা পবিত্র হয়, সেজদা দেওয়ার সাথে সাথে রবের কাছে কবুল হয়ে যায়। যে কথা বলতেছিলাম লাইলাতুল কদর, বলে এই রাত্রটা 1000 মাসের চাইতে দামি। বলে আমি আমার 63 বছর হায়াতের জিন্দেগিতে, আমি আমার 20 বছর 24 বছর 60 বছর যা বলেন, যার যে জীবন, এই জিন্দেগিতে যদি আপনি লাইলাতুল কদর পায়া থাকেন আর এই রাত্রতে আপনি ইবাদত করতে না পারেন, আপনি যদি লাইলাতুল কদর তালাশ করে না পান, তাহলে আপনার মতো হতভাগা এই জমিনের মধ্যে আর কেউ নাই। আর এই লাইলাতুল কদরের দাম আমার নবীর কাছে কেমন ছিল, আল্লাহ তাআলা যখন নবীকে জানায় দিছে পয়গম্বর এই রমজান মাসে আমি এমন একটা রাত্র দিব যেই রাত্রটা 1000 মাসের চাইতে দামি। নবীকে তো জানায় দিল যে 1000 মাসের চাইতে একটা দামি রাত দিবে। নবী এই 1000 মাসের চাইতে দামি রাত্র পাওয়ার জন্য, যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর কোনো গুনাহ নাই, যে নবী মাসুম, ওই নবীর কাছে কতটা গুরুত্ব পেয়েছিল এই রাত্রটা। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার পরে নবীজি রমজানের শুরু থেকে ইতিকাফে বসে গেলেন ওই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। নবীর 63 বছর হায়াতের জিন্দেগিতে নবী 63 বছরে ইতিকাফ করলেন। নবী 63 বছরে ইতিকাফ করলেন। আপনার আমার 20 বছর 24 বছর 50 60 যা বলেন, মানুষ যখনই মারা যায় আপনার 50 বছর বয়সে আপনি 5 বারও ইতিকাফ করেন। মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে তো নবীর সামনে সুপারিশের জন্য দাঁড়ানো লাগবে। নবী যদি জিজ্ঞেস করে উম্মত আমি তো 63 বছরের 1 বছরও ইতিকাফকে বাদ দিলাম না, তুমি তো তোমার 50 বছরে তুমি একবারও ইতিকাফ করলে, আমি নবী বাদ দেই নাই, তুমি উম্মত একবারও করো নাই, আমি নবীর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল তোমার কাছে কোনো গুরুত্বই রইল না। কাল কিয়ামতের ময়দানে নবী যদি প্রশ্ন করে, ও ভাই আমার আপনার জবাবের কোনো রাস্তা থাকবে না। এজন্য আসেন, বলে লাইলাতুল কদর বড় দামি, যে পাওয়া যায় ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। ওই ব্যক্তির জাহান্নাম থেকে মুক্ত হয়ে সে জান্নাতে যাওয়ার জন্য বড় সহজ পথ হয়ে যায়। এবং নবী তো এও জানায় দিলেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিন আশরিল আওয়াখিরি মির রমাদান, রমজানের শেষ 10 দিনে বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। ওই যে আমরা বললাম, ওই যে আমি বললাম আমরা শ্রেষ্ঠ উম্মত, নবী তো 30 দিন লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করছে। ভাই আপনার আমার জন্য নবী বললেন তোমাকে 30 দিন করা লাগবে না, তুমি শেষের 10 দিনের বেজর রাত্রিগুলোতে তুমি তালাশ করো লাইলাতুল কদর।
আল্লাহ তোমাকে লাইলাতুল কদর মিলায় দিবে। আমি নবী তো 30 দিন লাইলাতুল কদরকে খুঁজছিলাম, উম্মত তোমার জন্য আমি সহজ করে দিলাম। বলে শুধু শেষ 10 দিনের বেজর রাত্রিগুলো তালাশ করো তো তুমি লাইলাতুল কদর পাওয়া যাবা, যেই রাত্রটা আল্লাহর কাছে 1000 মাসের চাইতেও বড় দামি। আর এই রাত্র যে পাওয়া যাবে, বলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেবে। বলে এই রাত্রের বড় দাম আছে। আমি দুনিয়ার কত কিছুর মূল্য আমার কাছে আছে, দুনিয়ার সব কিছু আমার চোখে ধরে, দুনিয়ার সব কিছুর মূল্য আমার ব্রেনে ধরে। ও ভাই, আখেরাতের যেটা দরকার ওটা আমার ব্রেনে ধরে না। আখেরাতের জন্য যেটা দরকার ওইটা আমার ব্রেনে ধরে না। মদিনার নবী তো জানায়া দিছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আরে প্রকৃত জ্ঞানীকে জানো? তোমাদের মধ্যে জ্ঞানী কোন মানুষ? নবী বলছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আরে তোমাদের মধ্যে জ্ঞানী তো ওই ব্যক্তি যে ব্যক্তি তোমার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু করে। আমরা তো মনে করি আমাদের সমাজে যাদের ডিগ্রি আছে, যে মাস্টার্স পাস, যে ডক্টরেট পাস, যার যত ডিগ্রি আছে সে তত শিক্ষিত। মদিনার নবী বলে যে যেই ব্যক্তি তার আখিরাতের জন্য কিছু করে ওই ব্যক্তিই হলো প্রকৃত শিক্ষিত, আর ওই ব্যক্তিই হলো প্রকৃত ডিগ্রিবান। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির চাইতে বড় ধন্য আর কেউ হবে না। নবী তো আরও জানায় দিলেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর নির্বোধ কে জানেন? বলে নির্বোধ তো ওই ব্যক্তি যে নিজের নফসের চাহিদায় নিজের মন যা বলে, দিনের পরে দিন নামাজ পড়তেছে না, দিনের পরে দিন রোজা রাখতেছে না, রমজান আসে রমজান চলে যায়। কোথায় লাইলাতুল কদর, কোথায় ইতিকাফ, কোথায় রমজানের গুরুত্ব, কোথায় আউয়ালুহু রহমা ও আউসাতুহু মাগফিরা ও আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহ যে 10 দিন দিলেন রহমতের, মাগফিরাতের, নাজাতের 10 দিন, কার কাছে মূল্যায়ন পায়? বলে যে দুনিয়ার খাহের সাথে নিজের প্রবৃত্তির অনুসরণ করে আখেরাতটাকে ধ্বংস করে দিল। ভাই, নবীর ভাষায় এর চাইতে বড় নালায়েক, বড় মূর্খ, বড় অধম আর কেউ নাই। কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তির চাইতে লাঞ্ছিত আর কেউ হবে না। এজন্য আসেন, আল্লাহ আমাদেরকে সুস্থ বিবেক দিছে। আলা আলাকা আকলুন তাতাফাক্কারু বি। আল্লাহ তো কিয়ামতের দিন ভাই এটা প্রশ্ন করবে, উম্মত যে নবীর সামনে দাঁড়ায়া আপনাকে আমাকে সুপারিশের কাগজ জমা দিতে হবে, সেই নবী যখন এক পর্যায়ে সুপারিশ করবে তো তখন আল্লাহ জিজ্ঞেস করবে, আলা আলাকা আকলুন তাতাফাক্কারু বি। বান্দা, আমি কি তোমার সুস্থ বিবেক দিছিলাম না এই আখিরাতের ফিকির করার জন্য? আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের ফিকিরমন্দ হওয়ার তৌফিক দান করুন।